ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল করেছে, আবার এখানে অনেকে আন্দোলন করতেছে, সারা দেশে বিক্ষোভ করেছে, সেজন্য প্রাথমিক সরকারি শিক্ষকদের যে এবার বৈঠক থেকে বেরিয়ে যে ঘোষণা, সে বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। আপনাদের মাঝে আজকে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন দেখব বৈঠক থেকে বের হয়ে কি হলো, বৈঠকে কি আলোচনা হলো, এই বিষয়ে দেখি বিস্তারিত কি বলেছে। দেখতে পাচ্ছি সচিবালয়ের দাবি দেওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, ফলে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওইদিকে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সচিবালয়ে যাওয়া 6 সদস্যের প্রতিনিধি দল সদস্য জান্নাতুল্লাহ ফিরে এসে বলেন, সরকারের পক্ষ থেকে সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে, আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। তিনি আরও বলেন, আগে যেমন আশ্বস্ত করা হয়েছিল এবার একইভাবে আশ্বস্ত করা হয়েছে। তারা বলছেন এটা আদালত, এরা খোদ এখতিয়ার হচ্ছে বিচারকের, তবে সরকারের উপর বিশ্বাস ও রাস্তা রাখতে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা বলছি যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে নিয়োগ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন হাইকোর্টের রায় নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা। গত বৃহস্পতিবার কোঠায় নির্বাচিত হওয়া 6531 জনের ফল হাইকোর্টের বাতিল করলে সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা বলেন, সোমবার রাত থেকে আমরা লাগাতার অবস্থানে আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ন্যায্য দাবি আদায়ে আমরা এখানে এসেছি। দুপুরের তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য যান। আলোচনা শেষে বিকেলে শাহবাগ ফিরে এসে আন্দোলনকারীরা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এখনও তৃতীয় ধাপের যে বাতিল করা হয়েছে সেটি নিয়ে আন্দোলন হচ্ছে, এখনও কোনো ফলপ্রসূ নোটিশ আসেনি। তবে যখনই আপডেট নোটিশ পেয়ে যাবেন সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।